আবারও নিয়ে এসেছি আজকে তাল। আজকে তালের মালপোয়া বানাবো। এই যে এখন তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পুরো কাদা লেগেছিল। আর এখন এইটা ছাড়িয়ে নেব, ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে এটা পাল্পটা বার করে নেব। একদম কত বড় তালটা, আর একদম পুরো গন্ধ ছাড়ছে, পেকে গেছে। আর এরকম তাল কার কার বাড়িতে হচ্ছে, নিয়ে এসছেন, বানাচ্ছেন, জানাবেন কমেন্ট করে। এখন এটা আমি ভালো করে এখন ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, এটাই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন এটা আঁটিগুলো বার করে নিচ্ছি। বেশ বড় বড় আঁটিগুলো, এই যে 3টে আঁটি আছে, আঁটিগুলো এখন এই যে পাল্পগুলো বার করে নেব। আর তালের মালপোয়ার জন্য আমি এখন সুজিটা ভিজিয়ে নিয়েছি। এখন একটু সুজিটা ভিজুক ততক্ষণ, এগুলো ততক্ষণ আমি দুধটা বের করে নিই, পাল্পটা বের করে নিই একটু জল দিয়ে চটকে। ঠিক আছে বন্ধুরা, বার করে নিই পুরোটা, তারপরে দেখাবো। এখন এটাকে আমি একটু উনুনে ফুটাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই যে এটা এখানে আমি দিয়ে দিই। আর সবটা তো খেতে পারবো না, তাই এক বন্ধুকে ফোন করে বলেছি এটা দিয়ে দেবো ওকে। উনি এখনই নিয়ে যাবে এসে, ওই জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিই, আর এটাতে আমাদের হয়ে যাবে। আর এটা যে ফুটিয়ে নিচ্ছি, একটু সামান্য নুন দিয়ে দেবো, নাহলে একটু কষ্টা ভাব লাগে, সেটা লাগবে না। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ফুটবে, ফুটলে একটু ঠান্ডা হলে তারপরে বানাবো। ততক্ষণে আমি মালপোয়ার জন্য সব কিছু জোগাড় করে নিই, কী কী দেবো। চলুন সব জোগাড় করে তারপর দেখছি। বন্ধুরা, এই যে তালটাকে ঠান্ডা করে নিয়েছি এখানে, আর এখানে আমি এখন দিয়ে দেবো আটা। এই যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই সুজিটা এখন দিয়ে দেবো। মাপগুলো মতো দেবেন, এগুলো মাপার কিছু নেই, আন্দাজ মতো দেবেন। এই যে এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রেখেছি? হ্যাঁ হ্যাঁ, সুজিটা আমি 8 ঘন্টা আগে ভিজিয়েছিলাম। এখানে এই যে চিনিটা নিয়েছি, আজকে গুড় দেবো না, চিনি দিয়ে বানাবো। এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা মিষ্টি বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খাবেন। আর এখানে কিছু উপকরণ আছে, এখানে নারকেলটা কুড়িয়ে রেখেছি, নারকেলটা দিয়ে দিলাম। আর এখানে একটু কাজু কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। কাজু বাদামটাও দিয়ে দিলাম। আর এখানে দেবো একটু মৌরি, মৌরিটা দিয়ে দিচ্ছি। আর এখন দেবো এর মধ্যে আটাটা। ঠিক আছে, এটাকে ভালো করে এখন মিশিয়ে নিই, তারপরে দেখাবো। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি সাদা তেল, সাদা তেল দিয়েই ভাজবো। আর এই যে এখানে মাখাটা হয়ে গেছে, দেখুন মাখাটা এরকম ঘনত্ব থাকবে। এখন তো সব জায়গাতেই তাল পাওয়া যাচ্ছে, আর জন্মাষ্টমীর সময় তো বলারই নেই, তখন তো তাল ছড়াছড়ি সবার ঘরে ঘরেই হবে, সবাই যারা যারা গোপাল রেখেছে তাদের ঘরে। আর এখন একটা একটা করেই দিচ্ছি। বন্ধুরা দেখুন, বেশ ভালোই বড় বড় ফুলছে, আর খেতে বেশ নরম হবে। তালের মালপোয়া তো, মালপোয়া বলতেই তো নরম হয়, আর তালেরটা বেশ ভালো আরও নরম হয়। এখন আরও কয়েকটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। কয়েকটা ভেজে নিই। এখানে দেখুন কয়েকটা তো ভাজা হয়ে গেছে, দুটোর মতো। আর এখানে এই যে
আরও কড়াইয়ের মধ্যে দিয়েছি, সেগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন কীরকম গোল গোল ফুলেছে, দেখুন লুচির মতো। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই সময় তো এখন তালের সিজন, এখন মন ভরে সবাই তাল খান। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা বন্ধুরা। এই যে এখানে সবগুলো তুলে নিচ্ছি। এখন 5টার মতো বানানো হয়েছে, আর এখানে অনেকটা ব্যাটার রয়েছে, আরও বানাবো। দেখুন দেখতে কেমন হয়েছে, খেতেও সেরকম হবে। আজকের মতো টাটা।